রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিনা ওয়া সাবিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। ہے قول محمد قول خدا فرمان نہ بدلا جائے گا। سبحان اللہ بیشک ہے قول محمد قول خدا فرمان نہ بدلا جائے گا، بدلے گا زمانہ لاکھ مگر قرآن نہ بدلا جائے گا۔ کیا کہنا حق حق برادران ইসলাম, আমি অন্য মুক্কারিরের মতো ধুমাধার উর্দু বক্তা নই। আমি যা দুই চারটি কথা আপনাদের সম্মুখে বলবো যেন আপনাদের দিমাগে ঢুকে যায় আর যেন কিছু নিয়ে যেতে পারেন। যিনারা এদিকে ওদিকে বসে আছেন, আলে রাসূলের মুখের দ্বারাই হাদিস ও কোরআনের বাণী শোনার জন্য আপনারা সামনে এসে বসুন। যিনারা মেলায় ঘুমার জন্য দেখার জন্য এসছেন, ভালো হবে আপনারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান। আর যিনারা হাদিস ও কোরআনের বাণী শোনার জন্য এসছেন, কিছু শিক্ষা লাভ করার জন্য এসছেন, তো আপনারা স্টেজে এসে সামনে বসে যান। ঠান্ডার রাত, এই রাতটাকে বরবাদ না করে, নষ্ট না করে, সময়কে নষ্ট না করে কিছুক্ষণের জন্য আপনারা স্টেজে আসুন। অনেক ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে নিজের মধুর ভাষায় হাদিস ও কোরআনের বাণী আপনাদেরকে বলবেন। ইনশাআল্লাহ আপনারা শুনবেন আর শিক্ষা লাভ করবেন। বন্ধুগণ, বক্তব্যের মাধ্যমে লম্বা চওড়া তামহিদ বাঁধার সময়টা কিন্তু নাই। অল্প সময়ের মধ্যে কাজ বেশি নিতে হবে। 5 সালের জন্য এমপি এমএলএ বনে যে যদি কোনো সমাজের জন্য, দেশের জন্য কোনো উন্নতি করতে না পারে, কোনো কাজ না করতে পারে, তো ওকে 5 সালের সময় দেওয়াটাই বেকার। অল্প সময়ের মধ্যে যদি কাজ বেশি করে নেয় তো ওটাই ভালো। কিন্তু আমি যাহা কিছু বলবো আমার সঙ্গে আপনাদেরকেও হু হা করতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনারা কিছু বুঝতে পারলেন। কি হাজী সাহেব, ঠিক না বেঠিক বললাম?
আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের জামানার ওয়াকিয়াকে এই আয়াতে কারিমার মধ্যে নিয়ে এসেছেন कि निजेर कौम के बोले दाओ, ए आमार कौम आमार उम्मतरा এই দুনিয়ার জিন্দেগিটা কিছু দিনকার চলাফেরার জন্য, चंद दिन की बरतने के लिए है, यानी কিছু দিনকার জন্য চলাফেরার জন্য। वा इन्नल आखिरता हिया दारुल करार, পরেকার জিন্দেগি, মরার পরে কবরে যাওয়ার পরে যেটা জিন্দেগি পাওয়া যাবে, আখিরাতের জিন্দেগি যেটা বলা হয়েছে, সেটাই হচ্ছে হামেশা হামেশগির মতো সব সময়ের জন্য। আর একটু আগে बढ़ें, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যাহারা বুরাই করলো, নেকির কাজ করলো না, বুরাইর কাজ করলো, ওকে তার বদলা দেওয়া যাবে না, ইল্লা মিসলাহা, কিন্তু যতটুকু গুনাহ করলো অতটুকুই দেওয়া যাবে, ওর বেশি না। যতটুকু যে কোনো বান্দা গুনাহ করবে অতটুকু তাকে তার বদলা দেওয়া হবে, তাকে সাজা দেওয়া হবে। ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। সুবহানাল্লাহ বলুন, একটু আর জোর করে বলুন। আল্লাহ তাআলা বলেন, যাহারা নেকির কাজ করলো, ভালো কাজ করলো, যে ভালো কাজ করলো, চাহে মর্দ হোক চাহে औरत হোক, মর্দ औरत নেকির কাজ করলে সওয়াব বরাবর পাবে, এটা কথা না যে মর্দ করলে বেশি পাবে औरत করলে কম পাবে, এটা কথা না। মা বোনরা তোমরাও শুনো, নেকির কাজ মর্দ করুক বা औरत, কিন্তু শর্ত রয়েছে, ওয়া হুয়া মুমিনুন, কিন্তু তার ঈমান হওয়া চাই, যেন সে মুমিন থাকে, তার ঈমান যেন বরকরার থাকে, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। তো তাকে কি পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহাদেরকে জান্নাতে দাখিল করানো হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে দাখিল করানো হবে, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর জান্নাতে বিনু হিসাব কিতাবে তাকে রুজি পাওয়া যাবে। এখন দেখেন, আপনাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে হিসাব করে চল দিচ্ছে, দুনিয়াতে থাকার জন্য হিসাব করে চল দিচ্ছে। এক একটা ক্যান্ডিডেটকে, বাড়ির এক একটা অ্যাপ্লিকেন্টকে 5 কিলো, কিন্তু যিনারা নেক কাজ করবেন, আল্লাহর নেক বান্দা বান্দি, পরহেজগার, মুত্তাকি,
আল্লাহ তাআলা বলেন ওদেরকে জান্নাতে দাখিল করা হবে আর বিনু হিসাব কিতাব, কোনো হিসাব নাই, বেগैर হিসাবে রুজি দেওয়া যাবে। এই আয়াতে কারিমা তার তরজমা করলাম। अब আমি কি বললাম ফার্স্টে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে কিছু দিনকার জন্য চলাফেরার জন্য, কিছু দিনকার চলাফেরার জন্য, চিরদিনকার জন্য নয়। বন্ধুগণ, আমরা কথায় বলি দুনিয়া খুব খারাপ, বলি না? বলি কি না বলি না? বলেন। শুনে, দুনিয়া খারাপ নয়, বাজাতে দুনিয়া খারাপ নয়। যাহারা দুনিয়াতে থেকে দুনিয়াদারি করলো, দুনিয়াতে থেকে পয়সার পিছে দৌড়লো, দুনিয়াতে থেকে আওলাদের মোহাব্বতের পিছে দৌড়লো, দুনিয়াতে থেকে দৌলতের পিছে লেগে থাকলো, আর अपना हकीकी परवारदिगार के, अपना खालिक कायनात के, अपना मालिक हकीकी के भूलिया दिल, স্মরণ করলো না, তার ইবাদত করলো না, নামাজ রোজা করলো না, তার জন্য দুনিয়া হচ্ছে খারাপ। কেন? যে দুনিয়াকে ও নিজেই খারাপ করে নিল। দুনিয়া লোকের জন্য দুনিয়া, আর দুনিয়া লোকের জন্য দিন। দুনিয়া লোকের জন্য দিন। যাহারা এই দুনিয়াতে থেকে আমালে সালে করলো, अपना परवरदिगारेर इबादत करलो, जिक्र आजकार करलो, तार জন্য হচ্ছে দিন, তার জন্য দুনিয়া হচ্ছে ভালো। বন্ধুগণ, দুনিয়ার দরকার কি নেই বলেন তো? দুনিয়ার দরকার আছে? বলেন। একটা উদাহরণ দিয়াবি। নৌকা দেখেছেন? নৌকা, নৌকার জন্য পানি দরকার, পানি না থাকলে নৌকা চলবে না। শুকাতে নৌকা চালাতে পারবেন? নৌকার জন্য পানির দরকার, কিন্তু পানি সাইডে থাকবে, পানি সাইডে থাকবে। সেই পানিটা যদি নৌকার ভিতরে চলে আসে, উপরে চলে আসে, তো নৌকাটাকে পানি ডুবিয়ে দিবে, নৌকাটা ডুবে যাবে। তদরূপ এই দুনিয়া, দুনিয়াতে থাকার জন্য, দুনিয়ার জিন্দগিটাকে সফল করার জন্য দুনিয়ার দরকার, পয়সার দরকার, দৌলতের দরকার, কিন্তু পয়সাকে, দৌলতকে আল্লাহর রাহে খরচ করতে হবে। अब আমি আপনাদেরকে কিছু বড় বড় হাস্তি আম্বিয়ায়ে কেরামের উদাহরণ দিয়ে কথা বলি। আপনারা শুনে হবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহর নবী, আল্লাহর খলিল। নারে রিসালাত, নারে রিসালাত। नकीब बिहार, नकीब बिहार हजरत हाफिज वकारी शाही रजा साहब किबला, हजरत हाफिज वकारी शाही रजा साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। हजरत इब्राहिम खलीलुल्लाह अलैहि सलातु व तस्लीम के अल्लाह तबारक व तआला औलाद दिएছিলেন কিনা বলেন? हजरत इब्राहिम खलीलुल्लाह अलैहि सलातु व तस्लीम के अल्लाह तबारक व तआला दौलत दिएছিলেন, কিন্তু দৌলতের পিছে, औलाদের পিছে তিনি থাকেননি। সব সময় আল্লাহর রাজামন্দিকে, আল্লাহকে খুশ করার জন্য নিজের দৌলতকে কুরবান করেছেন, নিজের औलादকে কুরবান করে দিয়েছেন। আপনারা শুনে হবেন আল্লাহকে রাজি করার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সুপুত্র হযরত ইসমাইল জবিহুল্লাহকে
কুরবান করার জন্য মিনার মাঠে নিয়ে গেছিলেন। আর মিনার মাঠে নিয়ে গিয়ে তিনাকে শুইয়ে দিয়ে তিনার গলাতে ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের জানকে বাবার হাত থেকে নেওয়াটা মঞ্জুর নয়, পরীক্ষা নেওয়ার ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করলেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জীবিত থাকলেন। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য, রাহে খোদাই কুরবানি করার জন্য হযরতে ইসমাঈল যাবিহুল্লাহকে ময়দানে মিনাতে নিয়ে গিয়েছিলেন। নিজের জানকে হযরতে ইসমাঈল, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে রাজি করার জন্য নারে নমরুদে আগুনে ফেলে দিয়েছিলেন। বন্ধুগণ, এখন যদি দরকার পড়ে যায়, আপনারাকে বলা হয় যে ইসলামকে বাঁচাতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হবে, দিতে পারবেন গো? বহুত কম ঝাঁপ দিবে যারা আল্লাহওয়ালা, ইনশাআল্লাহ দিবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হলেন, আগুনে ঝাঁপ দেওয়াটাকে পছন্দ করলেন, আগুনকে ঠান্ডা রাখলেন। আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাসালামাত যেমন ছিলেন ওই মতো করে আগুন থেকে উঠিয়ে নিলেন। বন্ধুগণ, হযরতে ইব্রাহিমকে খলিল বলা হয়েছে, সচ্চা দোস্ত। একদিনকার ওয়াকিয়া, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম ময়দানে গিয়েছেন ছাগল চড়াবার জন্য। আজকে হাজী সাহেব হজ করে এসেছেন, সামনে আছেন, ওই জন্য হাজী সাহেব একটু বললাম। হাজী সাহেব যদি মাঠে একটা কোদারি নিয়ে চলে যায় তো লোক বলছে কি বা বলবে কি, হাজী সাহেব এখনো জমির ময়েই ভুলতে পারে না। বন্ধুগণ, ইনি তো একজন হাজী, হজ করে এসেছেন। ইনার হজ কবুল হয়েছে হয়নি আল্লাহ বেহতার জানেন। উনি জানেন কবুল হয়ে গেছে, কিন্তু হাকিকত আল্লাহ জানেন। কারোবার করা, ছাগল চড়া, গরু চড়া, মহিষ চড়া, খেতি বাড়ি করা নিষেধ নয়। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম অনেক দৌলত, ছাগল চড়াতে গিয়েছেন। রেবার বহুত বড়, ছাগলের দল বহুত, ছাগল চড়াচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ইমতিহান নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে মানবের রূপ দিয়ে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসলেন, এসে বললেন সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জত ওয়াল আজমত ওয়াল হাইবাত, পুরা পড়লেন। পড়া বললেন, হুজুর কিছু আমাদেরকে দেন। যেমন আজকাল বাড়িতে ফকির আসেন না ভিক্ষা চাইতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু দাও, বলছি কি না? ফেরেশতা আসলেন আল্লাহর তরফ থেকে, এসে বললেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জত ওয়াল আজমত ওয়াল হাইবাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত। হুজুর, আমরা আপনার নিকটে এসে কিছু দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকে হাকিকির কথাকে শুনলেন, যেমনি আল্লাহর কথাকে শুনলেন, রবের কথাকে শুনলেন, দিল বাগ বাগ হয়ে যাচ্ছে। আর বলতে আছেন, এ আমার বন্ধুরা, এ আমার সামনে চাহনেওয়ালারা, তোমরা আমার মালিকে হাকিকির কথা একবার আর শুনিয়ে দাও। আমার জিটা কিন্তু ভরলো না, আমার অন্তরটা শান্তি হলো না, একবার আর শুনিয়ে দাও। ফেরেশতা বললেন, হুজুর, আমরা এই নগমা আপনাকে শোনাবো, এই কালেমা আপনাকে শোনাবো, কিন্তু তার বদলায় কিছু চাই। যতক্ষণ পর্যন্ত কিছু না দিবেন শোনাবো না। আবার ফেরেশতা বললেন,
না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম বললেন, শোনো, আমার যাহা ছাগল দেখছেন আমি অর্ধেকটা তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু আমার রবের, আমার মালিকা হাকিকির নাগমা একবার শোনাও, একবার শোনাও। অর্ধেকটা দিবেন তো? বলে হ্যাঁ দিব। আবার বললেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাত, পুরা শোনালেন, অর্ধেকটা দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যেমন যেমন শুনছেন দিল কিন্তু বেচैन হয়ে যাচ্ছে, বলছে আমার বন্ধুরা একবার আর শোনাও, একবার আর শোনাও, যেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, একবার আর শোনাও। বললে হুজুর শোনাবো, আপনাকে শোনাবো, কিন্তু কিছু দিলে শোনাবো, যে অর্ধেকটা বেঁচে আছে আমি সম্পূর্ণটা আমরা নিয়ে নেব, তারপরে শোনাবো। বলে দিয়ে দিলাম, শোনাও। আবার শোনালেন। শোনার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ আমার বন্ধুরা তোমরা একবার আর শোনাও। বলে হুজুর যা ছাগল ছিল আপনি তো আমাদেরকে দিয়ে দিলেন, আপনার কাছে তো আর কিছু নাই, তাহলে আমরা শোনাবো কিছু নিব, তারপরেই শোনাবো। বলে শোনো, এতগুলো ছাগল তোমরাকে যে আমি দান করে দিলাম, ছাগলটা নিয়ে যাওয়ার পরে ছাগলকে চড়াবার জন্য রাখালের তো দরকার, ছাগল তো রাখবের, রাখালের তো দরকার। হুজুর একবার আপনারা আমাকে শোনান, একবার আর শোনান, আর আমি আপনাদের এই ছাগল চড়াবার জন্য আমি রাখাল বনে যাব। ফেরেশতারা বললেন, না না, তোমার মালের দরকার নাই, আমরা আল্লাহর তরফ থেকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম, আমরা পরীক্ষাটা তোমাকে পাস পেয়ে গেলাম, আমরা তোমাকে কামিয়াব পেয়ে গেলাম, তোমার মাল তোমার কাছে থাকলো, আমরা চললাম, আমরা আল্লাহর ফেরেশতা। বন্ধুগণ বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম আল্লাহকে রাজি করার জন্য নিজের ছেলেকে কুরবান করার জন্য নিয়ে যেতে প্রস্তুত, নিজের শরীরকে আগে ডালার জন্য প্রস্তুত, নিজের সারা ছাগল দৌলতকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন আল্লাহর নামকে শোনার জন্য। বন্ধুগণ, দুনিয়াটা তার জন্য বুরা হবে না ভালো? বলুন, বুরা হবে?